হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। আমরা আজকে যাব ঢাকা টু শ্রীমঙ্গল। প্রথমে আমি আর আমার ফ্রেন্ড একটা অটোতে উঠে নবাবগঞ্জ আসি। নবাবগঞ্জ থেকে একটি সিএনজি ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। নবাবগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে আমাদের সিএনজিটা নষ্ট হয়ে যায়। আমার বন্ধু সুজন সিএনজি ওয়ালা মামার সাথে পর্যবেক্ষণ করতেছিল যে কি হয়েছে। তারপর আমরা অন্য আরেকটি সিএনজি নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম, কারণ আমরা চাচ্ছিলাম বিকেলে যে বাসটি ছাড়ে ওইটার টিকিট কাটার জন্য। যাক, অবশেষে গুলিস্তান এসে পৌঁছালাম। এখন গুলিস্তান থেকে জায়দাবাদ গেলাম, তারপর অবশ্যই বাংলার টিকিট কাউন্টার থেকে দুইটা টিকিট কাটলাম। টিকিট প্রতি আমাদের কাছ থেকে 600 টাকা করে রাখা হলো। সামনে যে বাসটি দেখতে পাচ্ছেন, মূলত এই বাসটি করে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসের সিটগুলোতে যথেষ্ট পরিমাণে ফাঁকা থাকার কারণে আমাদের জার্নিটা খুব ভালো ছিল। প্রায় 2.5 ঘন্টা বাস চলার পর 20 মিনিটের জন্য বিরতি দেয় হোটেল হাইওয়ে ইন লিমিটেড রেস্টুরেন্টে। আমরা ফ্রেশ হয়ে ওখান থেকে কিছু খাবার খেয়ে আবার বাসে উঠে পড়ি। মোটামুটি 4 ঘন্টা জার্নি করার পর আমরা শ্রীমঙ্গলের বাস স্ট্যান্ডে এসে পড়ি। বাস স্ট্যান্ড থেকে একটা অটো ভাড়া করে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হই। আমাদের এখানে আসতে প্রায় 200 টাকা ভাড়া পড়েছে। ও, আপনাদেরকে তো বলাই হয়নি, আমি আর আমার ফ্রেন্ড আসিনি। এখানে একদিন আগে আরো 5 জন ফ্রেন্ড এসেছে। এখান থেকে হালকা কিছু খেয়ে আমরা আমাদের রিসোর্টের উদ্দেশ্যে রওনা হই। এটা হলো আমাদের সেই রিসোর্ট, গ্র্যান্ড মবিন রিসোর্ট। চারপাশে নিকষ কালো অন্ধকার, মাথার উপর হাজার তারার আলো, আর তার মাঝে আমরা কয়েকজন। পাহাড়ের বুকে এই রাতটা হৃদয়ে খোদাই করা থাকবে চিরকাল। গুড মর্নিং। শ্রীমঙ্গলের প্রথম সকাল। এটা হলো আমাদের রিসর্ট। আমি ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে দেখি সকালের নাস্তা রেডি। অলরেডি আমার এক ফ্রেন্ড নাস্তা খাওয়া শুরু করে দিয়েছে। 2টি পরোটা, একটি ডিম ও ডাল ছিল আমাদের সকালের নাস্তায়। তারপর একসাথে বসে আমরা সকলেই আমাদের সকালের নাস্তাটা শেষ করি। চারিপাশে মেঘের ভেলা, আর মাঝখানে প্রিয় কিছু মুখ। পাহাড়ের বুকে এরকম এক টুকরো আড্ডা আর এক কাপ চাই তো জীবনের আসল সুখ। এখন আমরা রেস্টুরেন্টের চা বাগানটা ঘুরে দেখব সবাই মিলে। এই যে সেই চা বাগান, যা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি। আমাদের রিসোর্টের ভিতরে এখানে দাঁড়িয়ে থেকে চা বাগানের যে সুন্দর একটা দৃশ্য, যা আপনারা নিজের চোখে না দেখলে কখনো বুঝতে পারবেন না।